আচ্ছা আপনারা বেশি লোক ভিড় করেন না? আচ্ছা এখানে এই শোনেন, আপনি প্রত্যক্ষদর্শীকে মানে প্রথমে কারা ছিলেন, কি বিষয় একটু বলেন, একটু কথা বলেন আপা। মানে কি হয়েছে, বিষয়টা কি? হ্যাঁ আপনি এদিকে আছেন, এদিকে আছেন আপা, এদিকে আছেন, বলেন। হ্যাঁ বলেন। তরকারি উঠাইতেছি, আমরা ওই জায়গায় গেছি, যাওয়ার পর আমরা কিছু ডাক দিচ্ছি, হ্যাঁ ডাক দিয়ে না করছে আমরা কি কইছিস, আমরা কি কইছি আপনি কিছু কই না, মানে এই দোকানদার জিজ্ঞাসা করছেন? দোকানদার জিজ্ঞাসাছি, পরে শুনতে আমরা কিছু কই না, পর পর আমরা দোকানের ভিতরে ঢুকাই দাও দাও করে দিছি, দাও দিয়ে দাও দাও কোবাইতেছি, মানে কোবাইতেছি, কারণটা কি? আচ্ছা পরে না শুনে আপনি কি দোকানদারের সাথে খারাপ ব্যবহার করছিলেন? না না আশেপাশে অনেক লোক ছিল, জিগায় দেখেন। আপনাদের বিরুদ্ধে তো একটা মানে প্রতিনিয়ত যেটা আমরা শুনি যে আপনারা গায়ে হাত তোলেন বা জোর করে টাকা নেওয়ার একটা মানে আমরা যে জিনিসটা শুনি সচরাচর, এই ধরনের কোনো কিছু হয় না? মানে ওনার কাছে কোনো কিছু আমরা এত আসি আছে নাই? কি নাম দোকানদারের নাম কি? দোকানদারের নাম আমরা জানি না। হ্যাঁ বউ আছে আর বলেছি। হ্যাঁ দোকানদারের নাম কি? মিজানুর রহমান। মিজানুর রহমান। আপনার হাজবেন্ড কোথায়? একটু এদিকে আসেন। আপনার হাজবেন্ডের নাম কি? বুঝি নাই। মিজানুর রহমান এই বাড়ির কেয়ারটেকার আপনারা? দায়িত্বে আছেন? আপনার হাজবেন্ড এই ধরনের একটা ঘটনা কেন ঘটাইলো? আপনি কি উপস্থিত ছিলেন? আপনি ছিলেন না উপস্থিত? আমি বলি দাঁড়ান, আমি নিচে চিত্রটা নিয়ে নিই। আচ্ছা হ্যাঁ বলেন, কি যেন বলছিলেন? মানে আজকে আমাদের শুক্রবার আমাদের কোনো দোকানপাটে কালেকশন নাই দেখি আপনার দিকে যাবেন। আমরা হচ্ছি আচ্ছা ওই যে এগুলো নিয়ে আমরা 365 হিজড়া, আমাদের আন্ডারে 365 হিজড়া, তো আমরা তরকারি তুলতেছি, তো স্বাভাবিক উনি আমাকে ডাক দিচ্ছে। এখন আপনি যদি আমাকে ডাক দেন আপনার কথা শুনতে শোনা বাধ্য, ডাক শুনতেই পারি, আপনি যখন আমাকে ডাকে নাই বলতে নাই আমি শোনা বাধ্য, আমি আচ্ছা আপনাদের বক্তব্য তো শুনছি, এখন এখানে ওই সময় মানে স্থানীয় কোনো জনতা উপস্থিত ছিল? কারা ছিল? দোকানদারের ভাইও ছিল না, দোকানদার ভাই না, এই আচ্ছা এই যে ওই এই আপারা বক্তব্য দিতেছে ওনাদের মানে ভিতরে নিয়ে এরকম ওনাদের মারছে, আঘাত করছে, আপনি কি দেখছেন ঘটনাটা? কি দেখছেন? আমি পাশের দোকানদার, সিঁড়িতে দাঁড়ানো, ওনারা 4 জন দেখতেছি যাইতেছি, উনি ডাক দিছে। কি নাম দোকানদারের নাম? দোকানদারের নাম জানি না। আচ্ছা এই দোকানদার আর কি? এই দোকানদার। এখন পরে আসার পর ওনারা ঢুকছে, দেখতেছি যে হামারি তুমারি চলতেছে, আমি তো দেখতেছি যে উনি একটা বডি নিয়ে জাপ্পা কোবাইতেছে, কোমানের ঘরে কোমা টোমান দিয়া, ঠিক আছে, উনিও বডিটা হাতে লয়ে একটু ক্লিয়ার করে বলেন, বটি ছিল না চাকু ছিল? দাও একটা দাও আছে না, ওই দাও, কোনো বটি না, দাও এক জিনিস, বটি আরেক জিনিস। বটি না, দাও হাতে দাও। জি দাও। তারপরে কি করতেছিল উনি? উনি ডাইরেক্ট কোবাইতেছে, পর হয়েছে সাদিয়ানা নাকি ওনাকে ওই যে আমি ফার্মেসিতে নিছি, উনি এই ভাগ দিয়া, ঠিক আছে, খালি ভাও দিয়ে চলে গেছে। আপনি নিচে নামেন, আচ্ছা এই দোকানদারের সম্পর্কে আপনাদের মানে কোনো আপনারা এর আগে জানেন যে দোকানদার এই ধরনের উগ্র মেজাজের বা এই ধরনের কোনো ঘটনা ঘটাইছে? উনি নতুন আসছে স্যার। হ্যাঁ নতুন আসছে। কতদিন হয়েছে আসছে? এই মাসে এক মাস। এই আপা আপনি কখন শুনতে পাইলেন যে আপনাদের একজন সদস্যরে এরকম আঘাত করতেছে? আপনি সাথেই ছিলেন? আপনি ওই সময়টায় কেন পুলিশের সাহায্য নিলেন না? হাসপাতালে যাওয়ার জন্য আমরা এত মানুষ ছিলাম না, ছিলাম না, আমাদের 3 জন ছিল, আপনারা কেন পুলিশের সাহায্য নিলেন না কেন? তখন সে আমাদের 3 জন ছিল, আমরা করতেছি রক্তটা বন্ধ করার জন্য আমরা একটা দুটো হতে এক কথা ছিল। নিচে নামেন। আচ্ছা এখানে ওনারা এই যে এই আপারা যে অভিযোগ দিতেছে, আপনারা ওই সময়টায় কে কে উপস্থিত ছিলেন? এই যে ওনারা যারা আসে ওনাদের কি চিনেন আপনারা? এলাকারই। ওনারা কি কোনো দোকানদারের সাথে কখনো খারাপ আচরণ করছে, মারধর করছে না? অনেক সময় তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। আমি একটু কথা বলি, ওনাদের যেহেতু দোষ ছিল না, কথাটা বোঝেন তো, ওনাদের তো মনে করেন অনেক অভিযোগ। আজকে যে ঘটনাটা, এই যে ওনাদের একজন সদস্যরা আঘাত করছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সময় উপস্থিত ছিলেন আপনি? ছিলেন না। এই দোকানদারের কাছে তো মানে কোনো কিছু সাহায্য চায় নাই। তাহলে এখন এটা হচ্ছে আপনাদের প্রমাণ।
মানে দোকানদারের কাছে ছিল না, দোকানদারই তাদের ডাক দিয়ে নিয়ে আসছে। আমার ভাইরা কইবো, আমি কেন বলবো? এক মিনিট, আমি কেন বলবো? আমি শুনেন, আমার নিজের খারাপ কথা কেউ কোনদিন বলবো না। আমার ভালো কথা আমি কোনদিন বললে হবে না। আমার ভালো কথা বলবে পাবলিক ভাইরা। আমি দুজনের সাথে কোনো খারাপ আমাকে বলবে। আমি মহল্লাতে 35 বছর থাকি, যদি আমরা কোনো খারাপ করে থাকি তাহলে পাবলিক বলবে, আমরা যা বলবে তাই মানব। আমাদের এলাকার ভিতরে কোনো অভিযোগ না, আমাদের মোহাম্মদপুর ওয়ার্ডের মধ্যে 33 নং ওয়ার্ডের মধ্যে আমাদের 33 নং ওয়ার্ডের মধ্যে মোহাম্মদপুরের হিজলাদের কোনো অভিযোগ কেউ দিতে পারবে না, সেটা এলাকার জনগণের। আমরা বড় গলায় বলতে পারবো, বড় গলায় বলতে পারবো, আমাদের ভাইরা কেউ কোনো ডিস্টার্ব বলতে পারবে না। আজকের ঘটনাটা একদম উদা ওজন, এটা কেন এই জায়গায় কাজটা করলো কেন? উনি কে? উনি মারার কথা চাইলো কেন আমাদের নিজেদেরকে? এটা আমরা আপনাদের কাছে সমাবে, আপনার আইনের মানুষ, আপনার সরকারি মানুষ, আপনাদের কাছে আমরা পেশ করলাম। এটা অন্যায়, এটা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা দেখবেন। আমরা পেশ করলাম, বিচার আপনাদের হাতে দিলাম, আমরা কিছু বললাম না। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেহেতু আসছেন। দর্শক আপনারা দেখছেন মিম কোকারিজ অ্যান্ড হার্ডওয়্যার, এই মোহাম্মদপুর। এখানে একজন দোকানদার, এখানে যারা হিজদার সদস্য আছেন তাদের ডেকে এনে উপর্যুপুরি তাদের এরকম বেশ কিছু একটা দা দিয়ে কোপানো হয়েছে, তারা অভিযোগ করেছেন। তবে ঘটনাস্থলে ওই সময় যারা উপস্থিত ছিলেন, এখানে যে সমস্ত বোনেরা আছেন তাদের বিরুদ্ধে কোনো কিন্তু অভিযোগ এখন পর্যন্ত আমি পাইনি। তবে রাস্তা থেকে তাদের ডেকে এনে কিন্তু এই ধরনের আঘাত করা হয়েছে। কেন করা হয়েছে? যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত আছেন। তোমাকে আশা লাগতো না ভাই, আমরা আমরা আইন মাইনে চলিছি বলে আমরা এখনো কোনো উশৃঙ্খলা করিনি।